আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আলোচনার মূল বিষয় একদম ফ্রেশ পাসপোর্টে কি করে আপনি ইতালিতে যেতে পারেন অথবা ইতালির ভিজিটর ভিসা পেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কোনো দেশ ভ্রমণ না করে ইতালি যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনাদের মাথায় সবসময় একটা জিনিস চেপে আছে, আমরা জানি খুব ভালোভাবে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে কয়েকটা দেশ ভ্রমণ করবো দেন ইতালি আমাকে ভিসাটা দিয়ে দিবে। আসলে কি বাস্তবতাটা তাই? আমি কিন্তু একদম সেটার সাথে একমত নয়। আমি মনে করি যে আপনি ইতালিতে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রুফ করতে না পারবেন যে আপনি ইতালি থেকে ব্যাক করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইতালি গভর্নমেন্ট বা ইতালি ভিসা অফিসার আপনাকে ভিসা দেবে না। এবং কি যখনই আপনি প্রুফ করতে পারবেন যে না আমি ঘুরে চলে আসবো, সেক্ষেত্রে আপনি একটা দেশ ঘুরলেন না 5টা দেশ ঘুরলেন না, ফ্রেশ পাসপোর্ট সেটা কিন্তু ম্যাটার করে না। অর্থাৎ ভিসা অফিসার সবসময় চাইবে আপনি ঘুরে আপনি আপনার স্বস্থানে ফিরে যান। এটা কনফার্ম হলে ভিসার অফিসারে কিন্তু ভিসা দিতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ইতালির মতো দেশে যদি আপনি কোনো দেশ না ভ্রমণ করে যদি ভিজিটর ভিসা নিয়ে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আপনার থাকতে হবে। যেমন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো খুবই ভেরি স্ট্রং থাকবে, আপনার ট্যাক্সটা খুবই স্ট্রং থাকবে, এবং কি বাংলাদেশে আপনি খুব ভালো একটা লাইফ লিড করছেন, অথবা আপনার এভরি ইয়ারলি অথবা এভরি মান্থ আপনার 2 মান্থস একটা ইনকাম, এই পদ্ধতিতে যদি আপনি জমা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ইতালির ভিজিটর ভিসা পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইতালির ভিজিটর ভিসা একদম ফ্রেশ পাসপোর্টে পেতে হলে যেই পদ্ধতিটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে যে স্পন্সর অথবা ইনভাইটেশন। স্পন্সর দুটোভাবে হতে পারে। একটা হচ্ছে কোনো কোম্পানির পারপাসে যদি আপনাকে স্পন্সর দেয়, সেটা আপনার জন্য একদম ফ্রেশ পাসপোর্টে আপনি ভ্রমণ করতে পারবেন ইতালিতে, কোনো ধরনের অসুবিধা নেই। আরেকটা হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার কাজিন অথবা আপনার রিলেটিভ অথবা আপনার ফ্রেন্ডস মহল, তারা যদি আপনাকে ইনভাইট করে এবং কি সেটার পাশাপাশি যদি আপনি উপযুক্ত একটা ডকুমেন্ট বাংলাদেশে সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু ইতালির ভিসাটা আপনার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে ইতালিতে বাংলাদেশির প্রচুর পরিমাণ প্রবাসীরা সেখানে আছে। সঙ্গত কারণে বাংলাদেশিরা যদি কোনো পাসপোর্ট ভিজিটর ভিসার জন্য স্পেশালিভাবে সেখানে অ্যাপ্লাই করে, তখন কিন্তু তারা বিবেচনা করেই নেয় যে বাংলাদেশি পাসপোর্টে যেহেতু লো ক্যাটাগরির মান থাকে, সেক্ষেত্রে আপনি গেলে হয়তো আপনি ব্যাক করবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সবাই যেই ধরনের ব্যাংক ব্যালেন্সগুলো দেয়, সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকবে। বিকজ আপনি যেহেতু কোনো দেশ ঘোরেননি, ভিসা অফিসারকে স্যাটিসফাইড করতে হলে আপনাকে ভালো একটা ট্রাভেল প্ল্যান করতে হবে, ভালো একটা কাভার লেটার করতে হবে। সব কিছুর মধ্য দিয়ে যখন আপনি ইতালির জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি ইতালি ভিসাটা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা ইতালি সহ সেনজেনে অনেকগুলো দেশের ভিজিটর ভিসার কাজ নিয়ে বর্তমান সময়টাতে ব্যস্ত আছে এবং কি ভবিষ্যতে হয়তো থাকবো। সঙ্গত কারণে এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান বা প্রসেস করাতে চান, স্পেশালিভাবে যদি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাদের কোনো জটিলতা থাকে, সেই ক্ষেত্রে সমস্ত কিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের পেপারস দেখে আপনাদের কন্ডিশন বুঝে দেন একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।